মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু ন্যায় বিচারের উদাহরণ নয়, বরং মানবতার শ্রেষ্ঠ নিদর্শন হয়ে ওঠে। ধর্মীয় বিরোধ, প্রতিশোধ স্পৃহা ও ন্যায়বোধ যখন এক বিন্দুতে মিলিত হয়, তখন সত্যিকারের নেতৃত্বের পরিচয় স্পষ্ট হয়। আলেকজান্দ্রিয়ার এক খ্রিস্টান পল্লীতে ঘটে যাওয়া এক ঘটনায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলেও এক মহৎ সেনাপতির মহানুভবতা সেটাকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। এই গল্প শুধু ধর্মীয় সহিষ্ণুতার নয়, বরং নেতৃত্ব, আত্মত্যাগ ও মানবতার চরম উৎকর্ষের প্রতিচিত্র। চলুন দেখি কিভাবে এই ন্যায়পরায়ণ সেনাপতির সিদ্ধান্ত ইতিহাসে উদাহরণ হয়ে থাকলো। একদিন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল। কেউ একজন গতরাতে যীশু খ্রিস্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে দিয়েছে। খ্রিস্টানরা উত্তেজিত হয়ে উঠেছে। তারা ধরে নিল যে এটা একমাত্র মুসলমানেরই কাজ। খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে। আমর সব শুনলেন, শুনে অত্যন্ত দুঃখিত হলেন। ক্ষতিপূরণ স্বরূপ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিতে চাইলেন। কিন্তু খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেবার বাসনা ছিল অন্যরূপ। তাদের সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান নেতা বলল, যীশু খ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র মনে করি। তার প্রতিমূর্তি এরূপ অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি। অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয়। আমরা চাই আপনাদের নবী মুহাম্মদের প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে অসম্মান করি। এ কথা শুনে বারুদের মতো জ্বলে উঠলেন আমর রাদিয়াল্লাহু তাআলা। ভীষণ ক্রোধে মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠল তার। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে নিয়ে তিনি খ্রিস্টানদের নেতা বিশপকে লক্ষ্য করে বললেন, আমার অনুরোধ, এ প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন, আমি তাতে রাজি আছি। আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত, যার নাক আপনারা চান। খ্রিস্টান নেতারাও সকলেই এ প্রস্তাবে সম্মত হলো। পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো। মিশরের শাসক সেনাপতি আমর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে হাজির হয়ে খ্রিস্টান নেতা বিশপকে বললেন, এ দেশ শাসনের দায়িত্ব আমার। যে অপমান আপনাদের, তাতে আমার শাসনের দুর্বলতায় প্রকাশ পেয়েছে। তাই তরবারি গ্রহণ করুন এবং আপনিই আমার নাসিকা ছেদন করুন। এ কথা বলেই তিনি খ্রিস্টান নেতা বিশপকে একখানি তীক্ষ্ণ ধার তরবারি হাতে দিলেন। জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। খ্রিস্টানরাও স্তম্ভিত। চারিদিকে থমথমে ভাব। সেই নীরবতায় নিঃশ্বাসে শব্দ করতেও যেন ভয় হয়। সহসা সেই নীরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো। চিৎকার করে বলল, আমি দোষী, সিপাহ সালার কোনো দোষ নেই। আমি এই মূর্তির নাসিকে কর্তন করেছি, এইটা আমার হাতেই আছে। সৈন্যটি এগিয়ে এসে বিশপের তরবারির নিচে নিজের নাসিকে পেতে দিল। স্তম্ভিত বিশপ, নির্বাক সকলে। বিশপের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল। তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে বিশপ বললেন, ধন্য সেনাপতি, ধন্য এ বীর সৈনিক, আর ধন্য আপনাদের সে মুহাম্মদ, যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ, উদার, নির্ভীক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে। যীশুখ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান করা অন্যায় হয়েছে, সন্দেহ নেই। কিন্তু তার চাইতে অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি। সে মহান আদর্শ নবীকেও আমার সালাম জানাই।